গুড মর্নিং বন্ধুরা। এখন আমি সকালে উঠে মেয়ের জন্য ম্যাগি করছি, ম্যাগি সিদ্ধ করছি। ও বললো মাম্মা আজ আমাকে ডিম দিয়ে ম্যাগি দিয়ে দেবে। তো ম্যাগি ভাজা করবো না, ম্যাগি সিদ্ধ দেবো। আজ ওর খুবই ইচ্ছে ম্যাগি দিয়ে ডিম দিয়ে খাবে। এখন ও স্নানে চলে গেল আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আজকের ব্লগটা দেখতে থাকো, এখান থেকে শুরু করছি, তোমাদের সাথে শেয়ার করবো। দেরি আছে তো। হ্যাঁ আচ্ছা, তুমি রুটিনটা গুছিয়ে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, গোছাবো। আচ্ছা গুছিয়ে নাও, অনেক মা আজকে হ্যাঁ চলো। আজকাল খুব রৌদ্র। এতদিন বৃষ্টি দিয়েছিল আর এখন রোদ্র। হ্যাঁ আচ্ছা চলো। হ্যাঁ, এই যে বন্ধুরা আমরা মামে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আর এখন দেখো আমি গেট লাগাচ্ছি আর শুনু ওই পাশে চলে গেছে। একদম পাশেই স্কুল, ওই যে বাসাটা দেখছো, তারপর আরেকটা বাসা আছে ঠিক তারপরে স্কুল, একদম আমাদের ঘরের সামনেই। দেখো আমরা কথা বলতে বলতে স্কুলে এসে গেলাম। শুনু বললো মাম্মা আজকে স্কুলের ভিতরটা একটু ভিডিও করো, তো এই জন্য ওইখানে ভিডিওটা একটু করলাম। এখন শুনু হেঁটে হেঁটে যাচ্ছে আর আমাকে বলছে মামা আমাকে দেখাও। আমি বলছি হ্যাঁ হ্যাঁ তোমাকে দেখাচ্ছি, তোমার স্কুলে দেখাচ্ছি। এখন শুনু ওর ক্লাসে ঢুকছি। মেয়েকে স্কুলে দিয়ে বন্ধুরা আমি এখন বাসায় এসে গেলাম। বাসায় এসে আগে কালকের কিছু কাপড় ছিল, ওই কাপড়গুলো রোদ্রে দিলাম, দিয়ে এসে গেলাম বিছানা গুছিয়ে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো ঘরের বানানো কিছু পনির ছিল, শাশুড়ি মা বানিয়ে দিয়েছেন, ওই পনিরগুলো ভাজছি। তো একসাথে দিয়ে দিয়েছিলাম, তাড়াহুড়ো ছিল সেজন্য একটু ভেঙে গিয়েছিল। ওই কোনোভাবে হয়ে গেছে, আমরা খাবো তো সেজন্য আর সমস্যা হয়নি। তো এখানে পনির বসিয়েছি, পনিরটা ভাজা করছি আর পাশে আলু কেটে রেখে এই দেখো এখন তরকারিটাও বসিয়ে দিলাম। তো করেছিলাম পনির তরকারি আর মাছ ভাজা, কারণ মাছটা একটু পুরনো হয়ে গিয়েছিল, তরকারিটা করলে এত ভালো লাগতো না, সেজন্য পনির তরকারি আর মাছ ভাজা দিয়ে আজকে দুপুরের মেনুটা ছিল। আর কেউ আছে যেমন মাছ ভালো না থাকলে তরকারিটা খেতে দেখবে ভালো লাগে না, তো ভাজা হলে কোনোভাবে খেয়ে নেওয়া যায়। আর আমাদের মাছটা প্রায় এরকম হয়ে যায় কখনো কখনো, যেহেতু বাজার করাটা খুবই কষ্ট, তোমাদের দাদাভাই আসতে আসতে এত লেট হয়, খুবই কষ্ট করে আমাদের বাজার হাট করতে হয়। তো সেজন্য একসাথে এনেই রাখতে হয়, ডেইলি ডেইলি বাজার করা সম্ভব হয় না। তো এই গরমের মধ্যে কখনো কখনো মাছ একটু গন্ধ ধরে যায়, তো বাধ্য হয়ে এইভাবে ভাজা করেই খেতে হয়। আর এখানে দেখো ডিমের সাজ, এটাকে আমার শাশুড়ি মা বলেন সাজ, সেজন্য আমি বলি, আমি এটার নাম আগে জানতাম না, এমনিতেই ডিম এরকম বলতাম। তো উনি ডিমের সাজ বলেন, সেজন্য আমি ওটাকে ডিমের সাজ বললাম। তোমরা কি বলে থাকো এটা বলবে। তো আমি আমার শাশুড়ি মা যেটা বলেন সেটাই বললাম। তো এইটা জানো, এটা পেঁয়াজ টিয়াজ দিয়ে তার মধ্যে একটু বেসন বা কোনো চালের গুঁড়ি টুড়ি দিয়ে মেখে ভাজা করলে খুবই ভালো লাগে খেতে। তো কী করব, সেদিন এমন অবস্থা ছিল, চালের গুঁড়িও ছিল না ঘরে, বেসনও ছিল না, তার মধ্যে কারেন্টও ছিল না যে আমি একটু চালের গুঁড়ো করব। তো সেজন্য আমি এমনিতেই পেঁয়াজ দিয়ে হলুদ আর নুন দিয়ে মেখে এটা ভাজা করে নিয়েছিলাম। যেহেতু শুনু খাবে না, খায় যদি একটা খাবে, আমি খাবো আর তোমাদের দাদাভাই খাবে। এই যে মাছ ভাজাও হয়ে গেছে আর ডিমের সাজটাও বড়া করে নিলাম আর মাছের মাথাটাও ভাজা করে নিলাম। আর এখন দেখো আমি স্নান টান করে এসে যাচ্ছি মেয়েকে আনতে। এই গেটের সামনেই দাঁড়াবো, ও এসে যাবে। এই দেখো আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি আর শুনুর অপেক্ষা করছি। স্কুল ছুটি হয়ে গেছে, আমি ঘর থেকে বেল শুনেছি, সেজন্য আমি গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি। এই দেখো আমার মাম্মা এসে গেছে, খুব খুশি হয়েছে ওকে যে ভিডিও করছি। তো এসে এখন আগে ওকে জল দিলাম, জল খেতে চায় না এই গরমের মধ্যেও, বলে না জল খাবো না। এই গরমের মধ্যে জল না খেলে হয় বন্ধুরা, খুব জোর করে জল খাওয়াতে হয়। তারপর ড্রেস চেঞ্জ করিয়ে ওকে বললাম আসো ভাত খেতে, তো ভাতটা খেয়ে নিলাম। আজকে তো খাওয়াটা ভালো হয়নি, খুব তাড়াতাড়ি সন্ধ্যার সময় খিদে পেয়ে গিয়েছিলো, হয় ওইটাই মনে হয়েছিল যে একটু ভারী কিছু খাওয়া হলে ভালো, সেজন্য ঘরে যা ছিল তা দিয়ে একটু কিছু বানিয়ে নিলাম। শুনেও বলছিল মাম্মা গো খিদে পেয়েছে, তারপর তোমাদের দাদাভাই আসার পরও তো কিছু দিতে হবে, সেজন্য ভাবলাম ওই জিনিসটাই করে নিই। তো কী করেছিলাম, ময়দা দেখেছি আছে ঘরে একটু, তো ময়দা দিয়ে ময়দাটা মেখে রেখে দিলাম কিছু সময় থাকার জন্য, নরম হয় তাহলে। লুচির ময়দাটা মেখে আলু কেটে আলু পোস্ত বানিয়ে নিলাম। এই দেখো আমার আলু পোস্ত হয়ে গেছে, তারপর লুচিটা তেলে দিয়ে ভেজে নিলাম। এই যে আলু পোস্তটাও এখন নামিয়ে নেব।
এই দেখো আলু পোস্ত হয়ে গেছে, আর নামানোর সময় আলু পোস্তর মধ্যে একটু সরষের তেল দিয়ে ঢেকে রেখে দেব। এই দেখো আমি গ্যাস অফ করে সরষের তেল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি তোমাদেরকে দেখানোর জন্য শুধু দেখাচ্ছি, এটা বন্ধ করে রেখে দিয়েছি। আর আমি লুচিটাও ভেজে নিলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।